মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন 9:30 বাজে। দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, অফিস বেরোবো। আর উঠে দেখি যে পুরো চারিদিকটা অন্ধকার, মানে সকাল থেকেই পুরো কুয়াশা, রোদ ওঠেনি। তো বাট ঠান্ডাটা নেই, বেলায় হয়তো উঠবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর একটা কথা, কদিন আগে তোমরা দেখেছিলে যে আমি হাতে নেল আর্ট করেছিলাম, ওই 3-4 দিন হয়েছে। তো যেদিন এটা করেছি তার ঠিক পরের দিন অফিস যাব, আমার তখন এই নখটা পুরো উবড়ে ওঠে, মানে এখনও অবধি কিন্তু ভাঙা। আমি এটাকে একটা কায়দা করে জুড়িয়ে রেখেছি, তো সেটা তোমাদেরকে পরে বলছি, কারণ ওদিকে খাওয়া মানে খেতে দিয়ে দিয়েছে, লেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার নখের একটা সিক্রেট, সেটা তোমাদের ধীরে ধীরে বলছি। এটা আমাকে সরস্বতী পুজো অবধি টিকিয়ে রাখতে হবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। যেহেতু নিরামিষ তাই মেনুতে ছিল আলু ভাজা একদম ক্রিস্পি, তারপর ছিল বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে, ভীষণ টেস্টি ছিল। তারপরে বেগুন ভাজা, ডাল, কি ডাল আমি বলতে পারবো না, তোমাদেরকে আগেই বলেছি আমি এত ডালের নাম জানি না। আর তারপর অবশ্যই টক দই, যেটা ছাড়া আমাদের নিরামিষ দিনের খাওয়া কমপ্লিটই হয় না। আর ভাত তো তার সাথে থাকবেই। দেখো আমি টিফিনও ভাতই নিয়ে যাচ্ছি, মা বেড়ে দিচ্ছে, এবার খেয়ে। ঘড়িতে এখন 10টা 5 বাজে, আমি ফুল রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। যেহেতু ঠান্ডাটা কম তাই একটা পাতলা জ্যাকেটই পরেছি। আর তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমার এই নেলসের সিক্রেট, সেটা হচ্ছে ফেবিকুইক দিয়ে আমি আপাতত এই নেলসটা আটকে রেখেছি। মানে তোমরা শুনলে হাসবে, এটা একটা হাসারই ঘটনা, কিন্তু কি করব বলো, একটা নখ যদি ভেঙে যায়, 4টে এরকম থাকে, কীরকম একটা দেখতে লাগবে। তো ভেবেছি সরস্বতী পুজোটা কাটুক, ঠাকুরের কৃপায় ততদিন যেন নখটা জুড়ে থাকে, তারপরে সব নখ কেটে ফেলবো। তো এটাই আমার নেলসের সিক্রেট। তোমরা যদি জানাও বা তোমাদেরও যদি এরকম কোনো সিক্রেট থাকে আমার সাথে শেয়ার করো। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এখন অফিস যাওয়া যাক। আর সন্ধেবেলায় আবার তোমাদের সাথে কথা বলবো। আর মনে হয় ফেরার সময় একটু দোকানও যাওয়ার আছে, দেখি কতটা কি হয়। আমি বলি অনেক, বাট হয় না কিছুই। তাই এই জন্য যদি দোকানে যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। মেজো পিসি আছে বাড়িতে, সেদিন এসেছিল, এখনও আছে। তো চলো বেরোই পড়েছে আমি। সকাল প্রতিদিন সাথ দেয় না, একদিন বাসে উঠেই সিট পেয়ে যাই বা হাওড়াতে এসে সিট পাই। আর আজকে তো পুরোটা বাসই প্রায় দাঁড়িয়েই এসছি। একদম বাড়ির কাছে যখন চলে এসছি আর একটুখানি রাস্তা বাকি, তখন সিট পেলাম। তখন আর বসেই বা কী হবে, আর যা ঝাঁকুনি দেয় না পিছনের সিটে, একদম বসতে ইচ্ছা করে না। তারপরেই দেখো চলে গেলাম দোকানে, তো অনেক কিছু কিনেছি। এখন 7:45 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। অনেকক্ষণই চলে আসতাম, 7টা 15-20 মধ্যেই চলে আসতাম, কিন্তু তোমাদেরকে তো দেখালামই যে একটা দোকানে গিয়েছি। আমার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো ওইগুলোই কিনতে গিয়েছিলাম। আর কি কি কিনেছি সেগুলো দেখালাম না, কারণ সবারই যেগুলো লাগে, যেমন হেয়ার সিরাম, তারপরে আমার একটু কফির প্যাকেট কেনার কথা ছিল সেগুলো, তারপর শাওয়ার জেল, এগুলো কেনার ছিল। তো টুকটাক কিনেছি। কেনার পর আসার সময় দুটো চকলেট কিনেছি ছোট ছোট। তার কারণ হচ্ছে তোমরা দেখেইছো যে আমাদের বাড়িতে গপু এসছে, মেজো পিসি নিয়ে এসছে, মেজো পিসিদের বাড়ির গপু। আর গপু আসার পর থেকে কিছুই দেওয়া হয়নি, তো মা সকালে মনে করিয়ে দিয়েছিল যে আসার সময় একটা চকলেট কিনে আনবি। তো চলো, গপু মোনায় ওই পিসির ঘরে আছে, ওকে এটা দিয়ে আসি। নিচে যে রয়েছে এগুলো, এই নিচটা রেখে দেবো, বড় ঝুড়িটা হ্যাঁ ওর উপরে রেখে এর মধ্যে রাখছি। গপু ঘুমিয়ে পড়েছে, এই যে ওর জন্যই কিনে আনলাম, যাক ঘুমিয়ে। এটা হচ্ছে আমার সেজো পিসির ঠাকুর ঘর। তো আমাদের বাড়িতে সেরকম ভাবে নেই, এরকম বেদির মধ্যেই ঠাকুর পুজো করে, আর ওকে পাশে শুইয়ে দিয়েছে। না না, জাগাতে হবে না, ঘুমাক। শোয়ে চলে এলাম, আর মা দিয়ে দিল চা, ঝুড়ি বাজে। এবার বাপিমার সাথে বসে গল্প করব। এই দেখো ফ্রেশ হয়ে এলাম, আর গপু তো ওদিকে শুয়ে পড়েছে, চকলেটটা এখন দিয়ে দিলাম। আর পিসি বলছিল যে তুলবো কিনে, এলাম না না, সবে শুয়েছে, থাক, ও কালকেই চলে যাবে। আমি কালকেই আনতাম, কিন্তু আমি যে বাসে করে এসছি একদম গলির মুখে নামিয়েছে। আর আজকে যে দোকান যাওয়ার ছিল বলে আমি ইচ্ছা করি অন্য বাসে উঠেছি, চৌরাস্তায় নামলাম, নিয়ে ওখান থেকে কেনাকাটা করে চকলেটটা কিনে বাড়ি ঢুকেছে। আরও কিছু নেওয়ার ছিল, কিন্তু আর একা ওইগুলো নেওয়া সম্ভব নয়, ওটা আমার মাকে নিয়ে যাব, দেখি কাল পরশু করে আবার যাব। আর এখন আমরা 3জন মিলে বসে চা খাচ্ছি, এখন টি ব্রেক হচ্ছে। এই যে
পাপি আছে এখানে, এখানে মা আছে, আর এখানে আছে চা আর ঝুড়ি ভাজা। সেজো পিসি এখানে আটা মাখছে, আর মেজো পিসি ওখানে বসে আছে। মেজো পিসি কালকে চলে যাবে? অনেক দিনই ছিল, কিন্তু আমাদের বাড়ি এই কাল থেকেই এলো, তাই তো? হ্যাঁ। আর গপু তো ওদিকে ঘুমাচ্ছে। মেয়ের মনে হয় কাল থেকে একটু মনটা খারাপ হয়ে যাবে, দিদি চলে যাবে, তাই না? চলে যাবে দিদির সঙ্গে, তো মেয়েও যাবে। ও, তুমিও যাচ্ছ? ভালো লাগবে না, একটুখানি ঘুরে আসবো, বৃহস্পতিবারে চলে আসবো। ও যাক, ভালো। ঠিক আছে, কি রান্না হচ্ছে? বাঁধাকপির তরকারি। এই যেখানে বাঁধাকপি হচ্ছে, দেখিয়ে দাও। এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছে এখানে, এবার রুটি আর বাঁধাকপি হবে রাত্রিবেলা, ওটাই খাবার। হ্যাঁ, যাক, ঠিক আছে, করে নাও। 9:30 বেজে গেছে। এতক্ষণ একটু মেজো পিসির সাথে গল্প করছিলাম আমি আর মা। আসলে সবসময় তো এখানে থাকে না, কিন্তু আগে এখানেই থাকতো, আমাদের বাড়িতেই থাকতো। কিন্তু ওরা প্রায় অনেকগুলো বছরই হয়ে গেছে ব্যারাকপুরে চলে গেছে ওদের নিজেদের বাড়ি বানিয়ে। তো অনেকদিন পর যেহেতু এসছে, আর ওই জন্য সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম। তারপরে ভাবলাম যে না, কাল আবার অফিসও আছে, তো খেতে হবে। আর মা ওদিকে খাবার বেরও দিয়েছে, চলো দেখাই আজকে কি কি খাবার আছে। যেহেতু আজকে নিরামিষ, তো তার জন্য নিরামিষ খাবার দাবারই হবে। আর রাতে তো ভাত খাই না, তো রুটি। তা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্লেটে আছে রুটি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর গজা। সব ঘরেই বাঁধাকপির তরকারি আমাদের হচ্ছে। খেতে খেতেই সিরিয়ালটা দেখবো, আর এটা আমি প্রতিদিনই জি বাংলায় দেখি রাত 9:30 থেকে, সময় কেটে যায়। তো চলো খেয়ে নিই। তোমাদের সকালে নখ নিয়ে এত ডায়লগ দিলাম যে নেলস কিভাবে রাখবে, বা আমার নেলসের সিক্রেট কি, আমার একটা নখ ভাঙতে ভাঙতে রয়ে গেছে, সেটা আমি কিভাবে এখনো অবধি রেখেছি। আর সেটা হয়তো আর শেষ রক্ষা হলো না। জাস্ট দেখো একবার অবস্থাটা, আমার রীতিমতন কান্না পাচ্ছে। এত সুন্দর করে আমি কদিন আগে নেল আর্ট করলাম, আর এইটা আজকে রাতে খাবার সময় ধাক্কা লেগে হাফ তো উঠেই গেছিলো এতটা, আমি ফেবিকুইক দিয়ে পুরোটা ঝুলিয়ে রেখেছিলাম, আর এটা পুরো উপড়ে গেল। তোমাদেরকে দেখাচ্ছি নেলসের, এই দেখো, মানে এত কান্না পাচ্ছে। আমি ভেবেছিলাম অন্তত সরস্বতী পুজো অবধি আমি এরকম ফেবিকুইক দিয়ে জুড়িয়ে জুড়িয়ে রেখে দেবো, বাট মনেই হচ্ছিল যেটা হয়তো পসিবল নয়। জল লাগলেই ফেবিকুইকটা আস্তে আস্তে দেখবে নরম হয়ে যায়, দেন আবার জেকে সেই। তো অফিসেও একবার টেবিলে ধাক্কা লেগে আমার নেলসটা হাফ উঠে গেছিল। তো আমার ড্রয়ারে সবসময় একটা ফেবিকুইক থাকে, তো আমি আবার দূরবেলা ওখানটা আঠা দিয়ে দিয়েছিলাম, যে জুড়ে গেছিলো। রাত্রিবেলা খেতে বসেছি, তার আগে পেছনে একটা মোবাইল নিতে গেছি, মায়ের মোবাইলটা কি একটা দেখাবো বলে, জাস্ট ধাক্কা লাগলো, পুরোটা উবড়ে চলে গেল। উবড়ে গেছে, এরকম আমি কি করে জোড়া লাগাই। আমার ভীষণ মন খারাপ। দেখো সত্যি কথা বলতে, অনেকে ছোট নেলস পছন্দ করে, অনেকে বড় নেলস। আমার মানে যবে থেকে ওই ক্লাস 10-11 তখন থেকে নখ বাড়ানো স্টার্ট করেছিলাম, কারণ তার আগে ক্লাসে করতাম না, মনিটর ছিল, তারা ধরে নিত যে নখ বাড়ানো যাবে না, নেল পলিশ পরা যাবে না। কি তোমাদের সাথে তো এরকম হতো? আমাদের স্কুলে এরকম সিস্টেম ছিল। তো তখন আর নেলস বাড়াতাম না, কিন্তু যত বড় হচ্ছিলাম তারপরে এইগুলো তার কেউ চেক করতো না, তারপর একটা স্টাইল এলো যে না, নেলস বড় করতে হবে। বাট হ্যাঁ, আমি কোনোদিন ওই বাইরে গিয়ে নেল এক্সটেনশন কোনোদিনই করাইনি, কারণ আমার সত্যি কথা বলতে ওগুলো ভালো লাগে না। ভালো লাগা থেকে বড় কথা, এক্সপিরিয়েন্স নেই করানোর। আর অনেক ভালো রিপোর্টও পেয়েছি, খারাপ রিপোর্টও পেয়েছি, তাই জন্য মানে কনফিউজ। নাহলে ইচ্ছা আছে বিয়ের সময়, এখন সব ট্রেন্ড হয়েছে, সবাই নেল এক্সটেনশন করাচ্ছে, আর দেখতেও বেশ ইউনিক লাগছে। আগেকার দিনের মতন ওই রেড কালারের নেল পলিশ পরে কেউ বিয়ে করে না, এখন খুব সুন্দর ইউনিক কিছু ডিজাইনের ওপর করে। তো একবার মা দেখে চলে গেল যে মেয়েটা কতটা দুঃখিত। মানে বিশ্বাস করতে পারবে না, আমার এই নেলসটা ভাঙার পর আমার কেমন একটা হচ্ছে। মানে আমি তো হয়তো ক্যামেরা ধরেছি বলে হাসছি, কিন্তু যারা নেলস পছন্দ করে তাদের কাছে খুবই এটা কষ্টকর, আমার কাছেও সেম। তো এই 4টে নখ রেখে আমি কি করব? একটা যখন ভেঙেই গেছে, ভাবছি এরই মতন সব কিছু সেম সাইজ করে নিই। তো চলো, কি আর করব। কি যে হচ্ছে না ভিতরটা, আর এগুলো রেখে কি আর করব। একটা করে কাটছি, আর আমার ভেতরটা একবার হয়ে যাচ্ছে। কত কষ্ট করে যারা নেলস করে, বড় করে, তারাই জানে। হয়ে গেল, সব শেষ। সব কেটে ফেললাম।
এটাও ভালো লাগছে, অনেকদিন পর ছোট নেলস দেখলাম। কিন্তু দেখবে প্রথম প্রথম একটু অস্বস্তি হবে। বড় নখ থাকলে না অনেক সুবিধা হয় জানো তো, মানে কোথাও একটু চুলকাচ্ছে, মানে একটুখানি চুলকে নিলাম, একটুখানি মাথায় হাত দিলাম, মানে কত হেল্প হয় বলো তো বড় নেলস থাকলে। কিন্তু এই ছোট হয়ে গেল, কত এখন 2-3 দিন অসুবিধা হবে, হয়তো করতে যাবো তারপর হট করে মনে পড়বে এই নেলসটাই তো কেটে ফেলেছি। তো ছাড়ো, কি করব আর, ভগবান আর সাথ দিল না, ফেবিকুইক আমার সাথ দিল না। আমি ফেবিকুইককে অনেক বিশ্বাস করে এগিয়েছিলাম, বাট আমাকে আর রক্ষা করতে পারলো না সরস্বতী পুজো অবধি। থাক, ছোট নকি এত সুন্দর স্টাইল করব না, একদম সবাই কুপোকাত হয়ে পড়বে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ঘড়িতে এখন ওই অলমোস্ট 10:30, এই করতে করতে 10:30 বাজিয়ে ফেললাম। তো এরপর এডিটিংয়ে বসবো, তারপরে শুতে যাব। তো ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।